সাহাবীরা, আমি যা দেখছি তোমরা তা দেখতে পাচ্ছ না। আমি আমার সাহাবী সাদের কবরের পাশে দাঁড়ানো অবস্থায় দেখছি হযরত সাদকে চাপা দেওয়ার জন্য দুই পাশ থেকে কবরের মাটি সমানে এগিয়ে আসছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের কবরের পাশে দাঁড়ানো অবস্থায় সাদের কবরের মাটি চাপ দিতে আসে, এটা কোন ধরনের কথা? আমি আল্লাহর নবী থাকা অবস্থায় আমার সাহাবী সাদের কবরটাকে চাপ দিতে, যে মানুষ তার সারা জীবনের পরিশ্রম দিয়ে বাসা বাড়ি ঘর নির্মাণ করে, এই মানুষটা যখন এই ঘরের মধ্যে ইন্তেকাল করে, তার কলিজার টুকরা সন্তান, যে সন্তানের জন্য সারা জীবন পরিশ্রম করেছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পুরাটা জীবন ইনকাম করে জীবনটা অতিবাহিত করে একটা বাড়ি নির্মাণ করেছে, এই লোকটা যখন এই বাড়ির মধ্যে ইন্তেকাল করে, তার কলিজার টুকরা সন্তানরা যখন এই বাড়িতে থাকে, এই বাড়ি থেকে তাকে টেনে টেনে বের করে আত্মীয় স্বজনকে বলে, তাড়াতাড়ি লাশ বাড়ি থেকে বের করো, লাশ ধোয়ে কবরে নেমে দাও। আল্লাহর নবী বলেন, ওই মানুষটার জন্য সবচাইতে কঠিন মুহূর্ত ওইটা হয়। সে শুনতে পায়, চিৎকার করে তাদের সাথে কথা বলে, কিন্তু মৃত মানুষরা শুনতে পায় না। বদরের যুদ্ধের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল, উতবা, সাইবার কবরের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলছিলেন। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মৃতদের শোনাতে পারবেন নাকি? ওরা কি আপনার কথা শুনতে পাবে? আল্লাহর নবী বলেন, ওমর, তুমি আমার কথা যতটা শুনতে পাচ্ছ তার চাইতেও ক্লিয়ার ভাবে তারা শুনতে পায়। সুতরাং প্রত্যেকটা মৃত ব্যক্তি কথা শুনতে পায়, কিন্তু তাদের কথা আমরা শুনতে পাই না। তারা আমাদের কথা শুনে আমাদের কার্যক্রম তারা পর্যবেক্ষণ করে, তারা আত্মনাদ করে, চিৎকার করে, তারা আত্মনাদ করে আমাদেরকে ডাকতে থাকে, কিন্তু আমরা তাদের কথা শুনতে পাই না। সম্মানিত উপস্থিতি, আমাদের যে সকল আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে মানুষ যখন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়, সাঁতার না জানা মানুষ সমুদ্রের মধ্যে পড়ে গেলে যেমন হাবুডুবু খেতে থাকে, কবরের আযাবের মধ্যে গ্রেফতার হওয়া মানুষগুলি এরকম আগুনের মধ্যে হাবুডুবু খেতে থাকে। তাদের সন্তানরা, জীবিত মানুষগুলি যখন তাদের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সম রহমত তাদের কবরে প্রেরণ করে। সকলে একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মেহমান, উনি অনেক দূর থেকে এসেছেন, যশোর থেকে এসেছেন। উনি এখন কোরআন সুন্নাহর আলোকে চমৎকার আলোচনা উপস্থাপন করবেন। আমরা সকলেই সম্মানিত মেহমানের আলোচনা শুনে সকলে আমরা ধন্য হব। আমাদের বাকি জীবন সেই অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আলোচনা করছেন হযরত মাওলানা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর, মুফাসসিরে কোরআন, হাফেজ মাওলানা আবু জার গিফারি, যশোর, সদস্য বাংলাদেশ মুফাসসিরিন পরিষদ, ঢাকা। সম্মানিত মেহমানকে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।